আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা এবং মরিচ বাটা সবগুলো মশলা আমি বেটে নিয়েছি। আর সাথে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং আলু। আজকে বুঝতেই পারছেন আমি কি রান্না করব। হ্যাঁ, গ্রাম থেকে নিয়ে আসা যে হাঁসের মাংস সেটাই আমি আজকে রান্না করব। তো হাঁসটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে সব বাটা মশলা আমি কিন্তু মাংসের ভিতর দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি হলুদ এবং লবণ, শুধুমাত্র এখানে গরম মশলাটা দেওয়া হয়নি। তো যাই হোক, এই পুরো ময় মশলা দেওয়ার পরে কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে। আর এভাবে রাখলে ভেতর পর্যন্ত ময় মশলা কিন্তু সুন্দরভাবে চলে যায়। তো যাই হোক, আমি পুরো মাখামাখিটা শেষ করে কিন্তু এরপরে কিন্তু আমি চলে যাব রান্নার কাজে। তো চলে আসলাম রান্নার কাজে। এখানে আমি সরিষার তেলে ঢেলে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু হালকা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটার ভিতরে কিন্তু আমি ঢেলে দিব আমার যে আগে থেকে ম্যারিনেট করা যে মাংস। তো হাঁসের মাংস পুরোটা কিন্তু আমি এর ভিতরে ঢেলে দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে সুন্দর করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার কাজটা কিন্তু হাঁসের মাংসতে একটু বেশিই করতে হয়। একটা একটা করে মশলা দিতে হয় আর কষাতে হয়। তো যাই হোক, লাস্টে কিন্তু আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আর বাদ বাকি যে মশলাগুলো দেওয়া হয়নি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমরা কম বেশি সবাই হাঁসের মাংস রান্না করতে পারি, তাই পুরো প্রস্তুত প্রণালীটা দেখাচ্ছি না। এরপরে কিন্তু মাংসতে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিতে কিন্তু পুরো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পুরো মাংসটা কিন্তু পানি টেনে গেলে কিন্তু আমি একদম মাখো মাখো করে রাখবো। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা কিন্তু রাখবো, এর বেশি আমি শুকনো করব না। আমার রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।